আমি সরকারকে বলতে চাই, বর্তমান উপদেষ্টাদেরকে বলতে চাই, শুধু এরা তওবা করার জন্য বাহানা করে আলেমদের কাছে আসতেছে। শুধু তওবার মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না, তওবার সাথে সাথে গ্রেফতারিও চালু রাখতে হবে। ঠিক কিনা জানো? শুধু তওবা নয়, পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা যদি একসাথে চালু থাকে, তাহলে এই গোয়েন্দা বাহিনী, জাতীয় সন্ত্রাস বাহিনী, এতাতি গ্রুপ আমরা যদি সোচ্চার হই, আমরা যদি ধরে দিয়ে মাঠে নামতে পারি, তাহলে আমি মনে করি গুটিময় এই এতাতি আলেম ওলামা ওলামায়ে কেরামের সাথে যারা আছে, এরা যদি পেশাব করে দেয়, এই পেশাবের সাথে গুটি কয়েকটা নাস্তিক জাতীয় সন্ত্রাস এতাতি গ্রুপ পেশাবের সাথে বঙ্গোপসাগরে ভেসে যাবে। ঠিক কিনা? আমি তাদেরকে সতর্ক করে দিতে চাই, 2024 5ই আগস্ট ব্রিটিশ সরকার যেভাবে বাংলাদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, নিজের রান্না করা ভাত খাওয়ার সুযোগ হয় নাই, এতাতিদেরকে সঠিকভাবে বলে দিতে চাই, তোমাদের নেত্রী, তোমাদের সরকার যেমনি ভাবে নিজের রান্না করা ভাত খাওয়ার সুযোগ পায় নাই, আমরা মুসলমান আজকে তাকবীর ধ্বনি দিয়ে বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা আলেম ওলামাদেরকে, আহলে হক ওলামায়ে কেরামের বুকের ভিতরে গুলি চালিয়েছো, রক্তাক্ত করেছো, আমরা সোচ্চার হয়ে মাঠে নেমেছি, তোমাদেরকে আর একটা সুযোগ দেওয়া হবে না, তোমাদেরকে দুপুর পর্যন্ত টাইম দেওয়া হবে না। এই বাংলার জমিনে হয়তো তওবা করে মুসলমান, ইসলাম মুসলমানের সাথে আলেম আমাদের ছায়াতলে আশ্রয় নিবে, না হয় দুপুর পর্যন্ত টাইম নেই, রান্না করার সুযোগ নাই, তোমাদের নেতাজি আছে যে দেশে, তোমাদেরকে পিটাইয়া সে দেশে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক এজন্য আমি ইসলাম মুসলমানের হেফাজতের রক্ষার জন্য সমস্ত সাথীদেরকে বলবো, সমস্ত মুসলমানদেরকে বলবো, যারা এখনো ভুল করছেন, আলেমদের সাথে আছেন, আলেমদের কোনো বিকল্প নাই, ওলামায়ে কেরাম আছে যেদিকে, আমরাও আছি সেদিকে। কথা বলেন ঠিক কিনা? সংক্ষিপ্ত কথা বলি, প্রশ্ন করতে চাই, ওলামায়ে কেরাম সুদের পক্ষে না বিপক্ষে? ওলামায়ে কেরাম নারীবাজির পক্ষে না বিপক্ষে? ওলামায়ে কেরাম সুদ, ঘুষ, টেন্ডারবাজি, মদ, জুয়ার পক্ষে না বিপক্ষে? যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করে, আমি বলতে চাই, ওলামায়ে কেরাম কোনো খারাপ লাইনে যায় না, সুদের পক্ষে কথা বলে না, নারীর পক্ষে কথা বলে না, জেনার পক্ষে কথা বলে না। ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করার মানে হলো তারা ওলামায়ে কেরামদের মুখকে বন্ধ করে দিয়ে তারা জেনা করতে চায়, মদ খাইতে চায়, জুয়া খেলতে চায়, নারীবাজি করতে চায়। এজন্যই আজকে তারা আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ঠিক কিনা? আমরা ওলামায়ে কেরাম বলিষ্ঠ কণ্ঠে বলে দিতে চাই, আজকে যারা ওলামায়ে কেরামদের বিরুদ্ধে আচরণ করতেছো, মূলত তারা ওলামায়ে কেরামের বিরুদ্ধে না, ওরা কোরআন বিরোধী, এরা হাদিস বিরোধী, ইসলাম মুসলমান বিরোধী, রাসূল বিরোধী, স্বয়ং ওরা আল্লাহ তাআলার সাথে যুদ্ধের ঘোষণা করেছে। ঠিক কিনা? আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, এখনো সুযোগ আছে,